নারকেল না, এগুলো তো ডাব। তো ডাব দিয়ে আবার কি তৈরি করবেন? ডাব দিয়ে জাপানি তেল তৈরি করবে বোকাচোদা। জাপানি তেল? এটা আবার অনেকক্ষণ হয়ে গেল নারকেলের গাড়িটা আসা। ওই যে বুড়ো বাল পাকা মিনছিটা কখন আসবে তার ঠিক নাই। বুড়োটা আসুক, 12টার গাড় ভেঙে দেবো। এই যে স্যার, আমি এসে গেছি। কি ব্যাপার কি রে খেদা মুখে বুড়োটা, এত দেরি কেন আসতে? আসলে স্যার বাড়িতে একটু কাজ ছিল তো, সেই জন্য আসতে পারিনি তাড়াতাড়ি। আরে চুদির ভাই, বাড়িতে কাজ ছিল তো, নারকেলগুলোকে নামাবে রে, নারকেলগুলোকে আনলোড করবে। ঠিক আছে স্যার, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যা যা যা, আমার এই গোডাউনটাতে নারকেলগুলো আনলোড করাই। যা ভালো করে দিস, দেখিস আবার ফেটে ফুটে যায় না নারকেলগুলো। আচ্ছা ঠিক আছে স্যার, কোনো টেনশন নেই আপনার। নারকেল একটাও ফাটবে না, ফুটবে না, রসে নারকেলের পানিও বেরোবে না। দেখিস বোকাচোদা, তোর পানি জানে না বেড়াই। স্যার কি যে বলেন আপনি? তো বলছি স্যার, এগুলো তো নারকেল না, এগুলো তো ডাব। তো ডাব দিয়ে আবার কি তৈরি করবেন? ডাব দিয়ে জাপানি তেল তৈরি করবে রে বোকাচোদা। জাপানি তেল? এটা আবার কি গো স্যার? জাপানি তেল কি ও তোকে জানতে হবে না অত কিছু। তো বলছি শোন, দুটো কাজের মেয়ে রাখবি, ঠিক আছে? দুটো মেয়েতে আবার কি কাজ করবে স্যার? ওই যে ডাবের রস বেক করবে। কি যে বলেন না স্যার আপনি? হ্যাঁ ঠিকই বলছি রে বোকাচোদা, ডাবের রস বেক করবে, রস বেক করে আগুনে ফোটাবে, ফুটিয়ে ফোটানো রস দিয়ে জাপানি তেল তৈরি করবে, বুঝলি? মেয়েরাই পারবে এই কাজটা। বলছি স্যার, আপনি তো নারকেল তেল করবো বললেন, হঠাৎ করে আবার জাপানি তেলের ভাবনা কি করে আসলো? তুই সত্যি বোকাচোদা একটা। কেন স্যার, কি করে বোকাচ্ছো আমি? বোকাচোদা না হলে ডাবের রস দিয়ে কোনোদিন নারকেল তেল হয় বোকাচোদা? ডাবের রস দিয়ে জাপানি তেল হয়। ও স্যার, আমি তো জানতামই না যে ডাবের রস দিয়ে নারকেল তেল হয় না। হ্যাঁ আর একটা কথা শোন, যে মেয়ে দুটোকে কাজে রাখবি সেই মেয়ে দুটো জানি লম্বা চওড়া আর খুব সুন্দর হয় দেখতে, বুঝলি তো? সুন্দর না হলে নিবি না তাদেরকে। তো বলছি স্যার, আপনি তো কাজই দেখবেন না, কাজের সঙ্গে আবার সুন্দরীর কিসের আবার ইয়ে আছে সম্পর্ক? অতি বুঝবে না বলে তো বোকাচোদা হয়ে আসিস। যা দুটো সুন্দর মেয়ে নাই, যা বলছি তাই কর। তো বলছি স্যার, আই বড় মেয়ে নিয়ে আসবো না বিয়ে হওয়া মেয়ে নিয়ে আসবো? ও আই বড় বিয়ে হওয়া দুটো চলবে, তা যেটা পাবি সেটা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি। যা যা যা, তাড়াতাড়ি আসবি যা। তুই তো জানিস না বুড়ো, কেন তো সুন্দর মেয়ে আসতে বলছি আমি? জানবি জানবি, সময় মতো ঠিক জানতে পারবি। ও দোকানে, মদের দোকানে কেউ আছে? মদের দোকানে? হ্যাঁ আছে, কে বলছেন? কি নেবেন, কি মদ নেবেন? আরে বড়া, এটা পচা না? পচাই তো। মদের দোকানে কি হচ্ছে বড়াটা আবার? ওই একটা 750 দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়ান 5 মিনিট। একটু তাড়াতাড়ি করো গো। দাঁড়াবো কাছে, মদ নিতে হয়, দাঁড়া 5 মিনিট, নাই তো চলে যায় এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি একটু করেন। দাঁড়া, 750 নিবি? মদ নিবি? তোর গাড় ভেঙে দিচ্ছে আজকে। বড়াটাকে বললাম মদটা দেখে আসতে, বড়াটা এখানে মদের দোকানে চলে এসছে মদ খেতে। কিরে পচা, এখানে কি করছিস? কিছু না কিছু না কিছু না আব্বা, কিছু না। কিছু না বোকাচোদা? তাহলে মদের দোকানে বারে কি করছিস রে বোকাচোদা? ওই এমনি আমার একটা বন্ধুর জন্য একটা নিতে এসছি আব্বা। আমার জন্য না, আমার বন্ধুর জন্য নিতে এসছি। ভালোই ভালো সত্যি কথা বল পচা, না তো সাটিয়ে তোর গাড় ভেঙে দেবো। সত্যি বলছি গো আব্বা, আমার জন্য না, আমার বন্ধুর জন্য মদ নিতে এসছি। বিশ্বাস করো না কেন তুমি? তো বাড়িতে তোকে আমি কি বললাম রে? মাঠে যেতে বললাম না? মাঠে যাওয়ার দিয়ে তুই এখানে মদের দোকানে মদ কিনতে এসছি। কখন বললেন আব্বা মাঠে যেতে? মিথ্যে কথা বলেন কেন সবসময়? আরে বোকাচোদা, বৌমাকে বলে আসলাম যে আমাদের ছেলেটাকে এই পচাকে মাঠে পাঠিয়ে দিও একটু, মাঠে জমিটা দেখতে। বলেনি তোকে বৌমা? না বলেনি, ওই খানকির আগে আমাকে কিছু বলেনি কি তাই? তুই কি রে বোকাচোদা, বৌমাকে গাল দিচ্ছিস কেন রে? ওই এমনি দিলাম রাগের মাথায়। তো এমনি কেন গাল দিবি হে বোকাচোদা? কিরে বাচ্চা, মাল্লিয়া হয়েছে? চল জঙ্গলে যাই, দিয়ে দুধ না খাবো গিয়ে। হ্যাঁ বোকাচোদা, কে মদ খাই? আমি মদ খাই নাকি সব? এ শালা বোকাচোদা, নাটক করছিস নাকি? তুই কে ভাই? চিনি না আমি তোকে, হঠাৎ করে এসে আমাকে বলছিস মদ খাই গিয়ে। এবার তোর গাড় ভেঙে দেবো দেখ। মিথ্যে কথা বলা, সেদিনই তো বসে খেলাম রে দুজন একসঙ্গে জঙ্গলে, আর এখানে খেলাম মারাচ্ছিস নাকি? স্যার ভাগ, মদ ভাগ খাই না আমি স্যার। ও বুঝেছি এবার, ওই বুড়ো মালটাকে সঙ্গে করে নিচ্ছি, বুড়ো মালটার সাথে মদ খাবি তাই তো? কি সব আজে বাজে কথা বলছিস বোকাচোদা? হ্যাঁ ঠিকই তো বলছিস রে বোকাচোদা। ওটা আমার বাপ, বাপ বোকাচোদা, ওটা আমার বাপ। হ্যাঁ কি বলছিস রে বোকাচোদা? আগে বলবি তো। বলার চেষ্টা করিস রে, তুই তো বুঝতে পারিস নি বোকাচোদা। এবার মনে হয় গাড় ভেঙে দেবে দুজনের। তবে রে বোকাচোদা, মদ খাস না তুই? দাঁড়া, তোর গাড় ভেঙে দেবো এবার। আমি পালাই পচা, তুই চুদি বাগা। পালাবি কোথায় রে বোকাচোদা? দাঁড়া, তোদের একদিন কে আমার একদিন। ও বাবা গো, বাবা গো, ছেড়ে দাও, ছেড়ে দাও আঙ্কেল, ছেড়ে দাও। বাবা রে বোকাচোদা, তোর লিগে মার খেতে আমাকে। এই বাবা রে, ছেড়ে দাও আব্বা, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই তোদের দুজনের গাড় ভেঙে দেবো। দাঁড়া, তোর গাড় একবার সব কতদের বসে আছে গাড়ি দেখবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আব্বা, ছেড়ে দাও। মরে গেলাম, মরে গেলাম। এই বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। চুদির ভাইকে আমি মাঠে যেতে বলেছি, আর এখানে মদের দোকানে বসে আছে। মেরে গাড় ভেঙে দিলে। দেখ কেমন লাগে এবার। ভেঙে দিয়েছে রে, তোর কি আগা ভেঙেছে? এমন মাছ দিয়েছে না, 7 দিন গাড়ি বাধা থাকবে। চুদির ভাই একটা কথাও শোনে না, আজ শিক্ষা দিয়ে দিছে। শালা বুড়ো বাপের যে এত জোর আগে জানতাম না। মেরে একবার গাড় ফাটিয়ে দিয়েছে রে ভোজা। ওরে আমি রে শালা মাগি, আমি তোর ভাতার। আরে আমি রে, আমায় চিনতে পারছিস না? আমি তোর ভাতার রে। আচ্ছা আচ্ছা নারকেল বেগম, কেমন আছো নারকেল বেগম? কেমন আছো তুমি? ভালো না থাকলে কি তোমার কাছে আসি বলো নারকেল বেগম? আমি খুব ভালো আছি, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম তোমার কাছে। হ্যাঁ নারকেল বেগম, খুব দেখতে ইচ্ছে হলো তোমাকে, তোমার ওই লাল টুকটুকি গাল, সেদিন তো কিস করে খুব মজা পেলাম, তাই চলে এলাম টানে। আজকে আজকে তোমাকে দেখতে এলাম নারকেল বেগম।
নারকেল বেগম, তোমার কাছে তো সবকিছু আছে আমার, তোমাকে তো দেখছিলাম, তোমাকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ নারকেল বেগম, চলো চলো আমরা দুজন প্রেম করি নারকেল বেগম। ওই ওই চলো ঘরে 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 চলো একটু। নারকেল বেগম, তুমি কি সব সময় আমাকে খারাপ ভাবো নাকি? আমি তো ঘরে গিয়ে একটু তোমার সঙ্গে বসে গল্প করবো ভাবছিলাম, আর তুমি বোধহয় অন্য কিছু ভাবছিলে। চলো 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 নারকেল বেগম, চলো তাড়াতাড়ি চলো। এই নাও হাতটা ধরো নারকেল বেগম, হাত ধরে চলো যাই আমরা একসঙ্গে। চলো চলো নারকেল বেগম, চলো আমার ডার্লিং। নারকেল বেগম, খুশি তো লাগবে, আজ তোমাকে পেয়েছি না। চলো 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 নারকেল বেগম, চল বন্ধু বড়দিনের বেলাতে ফিস্ট করি আজকে। ফিস্ট করবি বলছি তো, কোথায় ফিস্ট করবি? কোথায় আবার, চ জঙ্গলে টঙ্গলে করবো গিয়ে। হ্যাঁ তাই, জঙ্গলে ভালো হবে সব থেকে। ঠিক আছে তাহলে 5 কেজি চিকেন নাইবে, একটা 750 নাইবে এমসি রামের। এ বোকাচোদা, ফিস্ট নাই করতে 750 নাইবে? আরে কি বলিস বাড়া, 750 নাইলে ফিস্ট মানায় নাকি তাই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, তার সঙ্গে লেগ পিস লাগবে চিকেন। কত কথা বাদ দে, দি চল তাহলে বাজার করে নাইছি আমরা। হ্যাঁ ঠিক আছে চল তাহলে। তুই বলছি ভাই আগে মদের দোকানে যাবি না আগে চিকেনের দোকানে যাবি? লে গাড় মারাগা, আগে বলে চিকেন না মদ, চল আগে মদের দোকানে যাবো। হ্যাঁ হ্যাঁ চল, আমিও সেটাই ভাবছিলাম। এই চল চল চল, লেট করে লাভ নাই, মদ যেখানে খেতে যাবে ফিস্ট যেখানে করতে হবে, চল চিকেন আর মদ নিয়ে চলে আসি তাড়াতাড়ি। বেশি কথা না বলে আমার পিছে পিছে আয়। হ্যাঁ হ্যাঁ চল চল। এই বোকাচোদারা পাক্কা মাতাল খোর, আগে মদের দোকানে ঢুকবে বলছে। বাহ কি সুন্দর চিকেন রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বোকাচোদা, এত তাড়াতাড়ি রেডি হলো, মাল খাবো সেই জন্য। এই পচা চল তো, দেখুন আগে মদটা খেয়ে এসে তারপর ভাতটা রান্না করবো। আগে মদ খাবো বলছিস, ভাত পরে রান্না করবি? তাহলে চল। হ্যাঁ হ্যাঁ তাই চল। চল রে বোকাচোদা, বাড়ি গেলি যে? ঠিক আছে চল বোকাচোদা। আরে বাবা কি বলছো কি, তোমার মা আসেনি বাড়িতে এখনো? আরে তোমার মা তো আমার আগেই চলে এসেছে বাড়িতে, তাহলে মনে হয় বাড়ি চলে গেছে তোমার মা। ওই তোমার মা বলছিল যে বাড়িতে একটা জরুরি নাকি কাজ আছে বলে, সেই জরুরি কাজটা সেরে আবার আসবে তাই বলছিল। আচ্ছা তাহলে বৌমা শোনো, ওই পচা আসলে বলে দিও যে ওই মাঠটা একটু দেখে আসতে, আমি আবার অফিসে যাবো, অফিসে দেরি হয়ে গেল। ঠিক আছে তাহলে বৌমা চললাম আমি। আরে বউ বাড়িতে আসিস রে বউ। কে বলছেন আপনি? ওরে আমি রে শালা মাগি, আমি তোর ভাতার। আরে আমি রে আমায় চিনতে পারছিস না? আমি তোর ভাতার রে। হ্যাঁ খাবো মদ, 100 বার খাবো। তোর বাপের খাই না রে মাগি, আমি আমার টাকায় মদ খাই, বুঝতে পারলি তো? কি বললি রে বোকাচোদা মাগি, তোর ওয়াং কেটে দেবো দেখবি আবার। কবল তো পুড়বে রে মাগি, তোর বাল সিদ্ধ পুড়ে যাবে। কি মারলি রে বউ আমাকে, আমার মাথা ঘুরতে রে, আমি কিছু দেখতে পাচ্ছি না তোকে। তুই কি মার দিলি রে বউ, আমার নিশাটাও কেটে গেল তোর মার খেয়ে। আর তো মাথা ঘুরছে রে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। আমার খুব ঘুম পাচ্ছে রে বউ, আমি এক ঘুম মেরে দিই রে, আমাকে পরে ডাকবে। খাবার রেডি কর, ভাত খেয়ে আবার শোবো, এখন এক ঘুম মেরে দিই। না 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 বউ, না 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 আর মারিস না, তাহলে মরে যাবো। আমি একটু নাটক করছিলাম তোর সঙ্গে। আমি পালিয়ে গেলাম, ট্যাটু আর ধরতে পারবি না বউ।